ওয়েলকাম প্রত্যেককে তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ শুরু করছি পাইথন চ্যাপ্টারের পাইথন ইউনিট থেকে 19 নম্বর ক্লাস। 19 নম্বর ক্লাস থেকে তোমাদের শুরু হবে চ্যাপ্টার 5, তার মানে নতুন সিলেবাস ইউনিট 1-এর চ্যাপ্টার 5। তো প্রতিবারের মতো এবারও কিন্তু আমরা রাজেন্দ্রগিরি এবং শুভময়গিরি স্যারের বই থেকেই ক্লাসটা করব। তো সেখান থেকে আমরা শুরু করব পাইথনে 5 নম্বর ক্লাস। ঠিক আছে, 5 নম্বর ক্লাস মানে কিন্তু আমাদের হচ্ছে নাম কি, পাইথন প্রোগ্রামের ত্রুটি সমূহ, মানে হচ্ছে ইরোর্স ইন পাইথন প্রোগ্রাম। তবে একটা পাইথন প্রোগ্রাম করতে গেলে, প্রোগ্রামিং লিখতে গেলে নিশ্চয়ই এমন তো আমরা মানে সায়েন্টিস্ট না যে সবসময় মানে সঠিক প্রোগ্রামটা লিখব। প্রোগ্রাম করতে গেলে কম বেশি ভুল হয়ে থাকে। সেই ভুলগুলো কী কী ধরনের ভুলগুলো হয় সেগুলো আমরা এই চ্যাপ্টার থেকে জেনে নেব। এবার ভুলের কিছু ভাগ আছে। আমরা যে ভুলগুলো বাস্তবে করি, ইচ্ছাকৃত ভুল, অনিচ্ছাকৃত ভুল, মানে ভুল করে ভুল, এই ধরনের অনেকগুলো ভুল করে থাকি। তো পাইথন প্রোগ্রামের ক্ষেত্রেও 3 ধরনের ভুল দেখা যায়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। 3 হোক 4 হোক, যে কটা ভুল দেখা যায় আমরা সেগুলো নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। তোমরা প্রত্যেকে মন দিয়ে ক্লাসটা ফলো করবে। তোমাদের পাশাপাশি আমি নোটসটাও শেয়ার করব, যেগুলো তোমরা এখান থেকে পড়তে পারো। তো শুরু করব আজকের ক্লাস। সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবে। যাদের অলরেডি সাবস্ক্রাইব করা আছে তারা আবার ভুল করে সাবস্ক্রাইবে চেপে দিও না, তবে কিন্তু আনসাবস্ক্রাইব হয়ে যাবে। আর লাইক করতে মাত্র 1 সেকেন্ড লাগে, কমেন্ট করতে 3-4 সেকেন্ড লাগে। একটা করে লাইক কমেন্ট করে দাও, যাতে আমরা আরও উৎসাহিত পাই নতুন নতুন ক্লাস নিয়ে আসতে। এখান থেকে প্রথমে আমাকে জানতে হবে এরর বা ত্রুটি কী। এরর বা ভুল বা ত্রুটি বলতে কী বুঝি? পাইথন প্রোগ্রাম লেখার পর আউটপুট প্রদর্শন করার জন্য সেটিকে সম্পাদন বা পরীক্ষা করা হয়। আমি যে এখানে একটা পাইথন প্রোগ্রাম লিখেছি, যেমন প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, আই অ্যাম সুকান্ত ঘোষ, দিস ইজ জিসিএ। তো এই যে কোডটা আমি লিখেছি, আমাকে তো এটাকে রান করতে হবে। রানে গিয়ে রান মডিউল বা F5 চাপে থাকে, এটা কিন্তু আমার রান হয়ে যাচ্ছে, রান হয়ে গেল। ঠিক আছে, এই রান বা এক্সিকিউট করতে হয়। ওকে, এবার কি বলছে, পরীক্ষা করার সময় প্রোগ্রামে কোনো ত্রুটি থাকলে মেসেজ আকারে সেইগুলি প্রদর্শিত হয়। সেই অনুসারে ত্রুটিগুলি সংশোধিত হলে তবেই আউটপুট বা ফলাফল পাওয়া যায়। তার মানে এই যে আমি প্রোগ্রামটা এখানে রান করেছি, আমি যদি এখানে কিছু একটা ভুল করতাম, আমি হয়তো ইচ্ছা করে এখানে একটা ভুল করে আমি এখানে হয়তো সিঙ্গেল কোডটা আমি দিলামই না। এবার যদি আমি এই প্রোগ্রামটা রান করি, F5 চাপি, মারলাম F5, দেখো আমাকে কিন্তু একটা মেসেজ দেখাচ্ছে সিনট্যাক্স এরর। ভালো করে বোঝো, সিনট্যাক্স এরর মানে আমি একটা আমার নিয়মে ভুল করেছি, এখানে নিয়মে ভুল করেছি। তাহলে তাহলে ব্যাপারটা কী হলো, প্রোগ্রাম রান করার সময় যে ভুলগুলো দেখায়, যেটা আমি ঠিক করে ফলাফল পেতে পারি। আর এই পাইথন প্রোগ্রামের মধ্যস্থ এই ত্রুটিগুলিকে বলা হয় বাগ বা এরর। এখন আমার যে ভুলটা ওখানে দেখালো, সেই ভুলটাকে বলা হবে কি, বাগ বা এরর। ঠিক আছে, কোনো পাইথন প্রোগ্রাম সম্পাদন বা পরীক্ষা করার সময় প্রথমত 3টা ত্রুটি দেখা যায়, যথা কি সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর, রান টাইম এরর। এই 3 ধরনের এরর দেখা যায়। তো আমি একটু আগে যে তোমার প্রোগ্রামটা রান করে দেখালাম, ওখানে কিন্তু তোমরা কোন ধরনের এরর দেখতে পেলে? সিনট্যাক্স এরর দেখতে পেলে। তো একইভাবে লজিক্যাল এরর, রান টাইম এরর, বিভিন্ন ধরনের এরর দেখা যায়। তো এখন আমরা এই কটা এরর সম্বন্ধে আলোচনা করব। ঠিক আছে, এবার এখান থেকে নোটস। তো নোটস বলে কিছু হয় না। সেমিস্টার 1, সেমিস্টার 3 তোমাদের নোটস বলে কোনো ব্যাপার নেই। তোমাদের মোদ্দা কথা বই আর সিলেবাস, তোমরা সঠিক সিলেবাসটা ফলো করো, আর বইটা অবশ্যই ফলো করো। বই সিলেবাস ছাড়া কোনো মানে সমস্যার সমাধান হবে না। অনেকে কমেন্ট করছো, স্যার সিলেবাস কবে শেষ হবে? সিলেবাস যথাসময়ে শেষ হবে। আপনি তাড়াতাড়ি ভিডিওগুলো দিন, অবশ্যই তাড়াতাড়ি দেব। তোমাদের আগ্রহ খুব কম, কমেন্ট খুব কম, তো তাড়াতাড়ি ভিডিও কী করে আসবে? অবশ্যই আসবে, আস্তে আস্তে আসবে। যেমন রেসপন্স তেমন ভিডিও, এইটুকু তো করতেই হবে। আরেকটা বিষয় বলার, আমি 5 নম্বর চ্যাপ্টার শুরু করেছি, আর বাকি আছে 7টা চ্যাপ্টার। 7টা চ্যাপ্টার শেষ করতে বেশি সময় লাগবে না। তোমরা ততদিন পাইথনের 5টা চ্যাপ্টার এবং তার পাশাপাশি কমার্সের 3টা চ্যাপ্টার রিভিশন দাও। আমরাও কিন্তু বাড়িতে রিভিশন শুরু করেছি, একদিন করে রিভিশন করাচ্ছি, একদিন করে আমরা নতুন চ্যাপ্টার করছি। এইভাবে কিন্তু সলভ হচ্ছে। না হলে কী হবে, পরীক্ষার আগে সিলেবাস তোমরা পুরোটা কমপ্লিট করতে পারবে না।
এমন যদি ভাবো যে আমি পরীক্ষার আগের দিন থেকে খালি কম্পিউটার পড়বো, তা কিন্তু কখনোই নয়। তোমাদের পুরো প্লে লিস্ট আকারে সব দেওয়া আছে, তোমরা এখন থেকেই চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস শুরু করে দাও। সিলেবাস শেষ হয়ে যাবে, শুধু চ্যানেলের সঙ্গে থাকবে, সিলেবাস শেষ হয়ে যাবে। একজন লিখেছে স্যার আমি তো আপনার সঙ্গেই আছি, তোমার পাশাপাশি সবাইকেও সঙ্গে নিয়ে আসো, ঠিক আছে? আচ্ছা, এবার কি পাইথনে বাগ বা এরর বলতে কী বলছো, এটা আমরা বই থেকেই পড়ে নিয়েছি, এখানে থেকে আমি আর বেশি কিছু বললাম না, বইয়ের কোডটায় লেখানো আছে। পাইথনে কত ধরনের এরর দেখা যায়? 3 ধরনের: সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর, রান টাইম এরর, এই কত ধরনের এরর দেখা যায়। তারপর কি আছে? সিনট্যাক্স এরর বলতে কী বোঝো, এটা আমরা বই থেকে পড়বো, একবার নোট থেকে দেখে নিই এই এররগুলি কোন কোন কারণে দেখা যায়। যেমন কী বলছে, প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু নিয়ম থাকে, যাদের নিয়ম থাকে যাদের বলা হয় সিনট্যাক্স। তার মানে এক একটা প্রোগ্রামিংয়ের যে নিয়ম তাকে বলা হবে সিনট্যাক্স। এবং পাইথন প্রোগ্রাম লেখার সময় এই নিয়মগুলি না মানলে যে ভুল বা এরর দেখা যায় তাকে বলা হয় সিনট্যাক্স এরর বা গ্রামাটিক্যাল এরর। ভালো করে বোঝো। তার মানে আমি যখন কোনো প্রোগ্রাম লিখব, প্রোগ্রামের কিছু নিয়ম থাকবে, সেই নিয়মকে বলা হবে কি সিনট্যাক্স। এই নিয়মগুলো যখন মানা হবে না বা এই নিয়ম সংক্রান্ত যে এরর দেখা যাবে তাকে বলা হবে কি গ্রামাটিক্যাল এরর বা সিনট্যাক্স এরর। হয়ে গেল। এবার জানতে হবে সিনট্যাক্স এরর বিভিন্ন কারণগুলো কি কি। এটা আমরা নোট থেকে দেখি আগে কী কী কারণগুলো আছে। ইনভ্যালিড ভেরিয়েবল নেম, যদি আমি ভেরিয়েবল নেম না দিই, আচ্ছা পরে এগুলো আলোচনা করছি। ইনভ্যালিড ভেরিয়েবল নেম, মিসিং কমা অর সেমিকলন, মিসিং কোলন, মিসিং ইনকারেক্ট ইন্ডেন্টেশন, মিসম্যাচ অর মিসিং প্যারেন্থেসিস, ব্র্যাকেটস, কোটস, মিসিং অর মিসস্পেলড কিওয়ার্ড, মিসিং অর মিসস্পেলড কিওয়ার্ড। আমরা প্রথম যে প্রোগ্রামটা রান করতে গিয়ে ভুল দেখেছিলাম ওটা কিন্তু আমাদের এইটার মধ্যে আছে, মিসম্যাচ কোটস, এটা কিন্তু আমার ম্যাচ করে গেছে। তো এই 6 ধরনের কারণের জন্য কিন্তু আমাদের সিনট্যাক্স এররটা আসে। এখন আমরা এই 6 ধরনের কারণগুলো নিয়ে একটু আলোচনা করব, বুঝবো, রান করে দেখব। তো প্রথমে দেখে নিই ইনভ্যালিড ভেরিয়েবল নেম। তা ভেরিয়েবল নেম কোনগুলো? আমি যখন প্রোগ্রামে করতাম a = 5, b = 6, এই যে এ বি এগুলো কিন্তু ভেরিয়েবল নেম, ঠিক আছে? তো পাইথন প্রোগ্রামে ভেরিয়েবল নামগুলি সর্বদা অক্ষর মানে আলফাবেট দিয়ে হবে, আন্ডারস্কোর দিয়ে শুরু করা হয়, কিন্তু কখনোই বিশেষ চিহ্ন, হ্যাশ, ডলার এগুলো দিয়ে কিন্তু শুরু করা যায় না। এবং ভেরিয়েবল নামের মাঝে কোনো ডট চিহ্ন দেওয়া যায় না, স্পেস দেওয়া যায় না। সেই সাথে কোনো ফাংশন কিওয়ার্ডকেও কিন্তু ভেরিয়েবল নাম হিসাবে ইউজ করা যায় না। তোমরা জানো বিভিন্ন ফাংশন আছে, প্রিন্ট ফাংশন আছে, তারপরে কি আছে, ইফ ফাংশনগুলো আছে। আবার কখনো কিওয়ার্ডের নাম, যেগুলো আমরা পড়ছিলাম যে 33টা কিওয়ার্ড, 35টা কিওয়ার্ড। অনেকেই প্রশ্ন করে স্যার পাইথনে 33টা কিওয়ার্ড না 35টা কিওয়ার্ড? অবশ্যই ভার্সন ওয়াইজ কিন্তু কিওয়ার্ডগুলো আমাদের বিভিন্ন ধরনের হয়। ভার্সন বলতে মডার্ন যে ভার্সন, নতুন যে ভার্সনগুলো বেরিয়েছে 3.9 কিন্তু আমাদের কিওয়ার্ড 35টা করেই আছে। যাই হোক, এই সমস্তগুলো কিন্তু আমরা ভেরিয়েবল নাম হিসেবে ইউজ করতে পারি না। যেমন দেখো ফার্স্ট নাম্বার, ফার্স্ট স্পেস দিয়ে নাম্বার, এটা একটা ভুল আছে, স্পেস দেওয়া আছে আর নাম্বার দিয়ে শুরু আছে। ফার্স্ট ডট নাম্বার, ডট কখনোই ইউজ করা যায় না। ডলার রোল, এগুলো কিন্তু কখনোই ভেরিয়েবল নাম হিসেবে ইউজ করা যায় না। এগুলো ইউজ করলে আমাদের কিন্তু এরর মেসেজ দেখাবে। যেমন ফার্স্ট ফার্স্ট স্পেস রোল = 1, ফার্স্ট ডট নেম = প্রিয়া, ডলার মার্কস = 450। এখানে দাঁড়িয়ে দিয়েছে ভেরিয়েবল নেম কেন স্টার্ট উইথ 1 দিয়ে শুরু হবে না, ডট দিয়ে অ্যালাউ করবে না, ডলার দিয়ে শুরু হবে না। এগুলো করলে আমি যদি এখন দেখি প্রিন্ট ফার্স্ট নাম্বার, ফার্স্ট নেম, রোল প্রিন্ট, এগুলো করলে আমাদের কিন্তু প্রিন্ট আউটপুট মানে কি রান করলে কিন্তু আমার এখানে একটা এরর দেখাবে, সিনট্যাক্স এরর দেখাবে, ঠিক আছে? আচ্ছা, ওপরের প্রোগ্রামটি রান করলেন সিনট্যাক্স এরর। আচ্ছা, এবার এই প্রোগ্রামটা থেকে আমার এরর দেখাবে, এটাকে আমার ঠিক করে এখানে ঠিক করা হলো। কি হলো? st_roll, আমি আন্ডারস্কোর দিয়ে করতে পারি 1, ফার্স্ট আন্ডারস্কোর নেম প্রিয়া, মার্কস হলো 450, প্রিন্ট st_roll ফার্স্ট নেম আর মার্কস হলে কিন্তু আমার আউটপুট কী আসবে 1 প্রিয়া 450। 1 আসলো st_roll থেকে, ফার্স্ট নেম থেকে আসলো প্রিয়া, মার্কস থেকে আসলো 450, ঠিক আছে? তো এটা কিন্তু আমরা রান করে দেখাচ্ছি না, তো তোমরা তো বুঝতেই পেরেছ, আমি আর রান করে দেখালাম না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যদি মনে হয় রান করে দেখানোর প্রয়োজন আছে তোমরা কমেন্টে জানাবে, পরের ক্লাসে কিন্তু আমি তোমাদের রান করে দেখিয়ে দেবো। আচ্ছা, এবার দেখো 2 নম্বরটা, কমা বা সেমিকোলন জাতীয় এরর, যেখানে আমার কমা দেওয়া প্রয়োজন
বা যেটা আমার সেমিকোলন দেওয়া প্রয়োজন আমাদের কিন্তু ওইটা ঠিকঠাক ইউজ করতে হবে। পাইথন প্রোগ্রামে সঠিকভাবে কমা বা সেমিকোলন ব্যবহার না করলে সিনট্যাক্সও দেখা যেতে পারে। যেমন ধর এ সমান সমান 5 কমা বি সমান সমান 10 সি সমান সমান 15, এখানে একটা মস্ত বড় ভুল হয়েছে। এখানে তিনটা স্টেটমেন্টকে আমি পাশাপাশি নিয়েছি, তোমরা অবশ্যই জানো আমরা কিন্তু সেমিকোলন, এই যে সেমিকোলন চিহ্ন ইউজ করে কিন্তু আমরা স্টেটমেন্টগুলোকে পাশাপাশি ইউজ করতে পারি। তো ওখানে কী বলছে হ্যাশ দিয়ে কমেন্টে, ডিউ টু অ্যাবসেন্ট অফ সেমিকোলন সিম্বল সিনট্যাক্স এরর অকার্স ইন দিস লাইন। তো এই লাইনে সেমিকোলন না দেওয়ার কারণে কিন্তু সিনট্যাক্স এররটা দেখাবে, বুঝতে পেরেছো? এবার যদি আমি করতাম প্রিন্ট এ প্লাস বি প্লাস সি, প্রিন্ট দ্য আউটপুট, এটা এখানে দেখানো হয়েছে প্রিন্ট এবিসি করলে কী হবে, ডিউ টু কমা সেমিকোলন কমা সিম্বল সিনট্যাক্স এরর অকার, এই কারণে এখানে সিনট্যাক্স এররটা দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা ব্যাখ্যাটা নিয়ে তোমরা পড়ে নাও। ওপরে পাইথন প্রোগ্রামের দ্বিতীয় লাইনে সিনট্যাক্স এরর আছে কারণ পাইথন প্রোগ্রাম গ্রামার সংক্রান্ত নিয়ম অনুসারে এ সমান সমান 5 বি 10 সি 15 এই এক লাইনের স্টেটমেন্টকে এবিসি ভেরিয়েবলে তিনটাকে কমা দিয়ে কমার পরিবর্তে সেমিকোলন দিয়ে পৃথক করতে হবে। যেহেতু এখানে ত্রুটি আছে তাই প্রোগ্রামটি রান করলে ক্যানট অ্যাসাইন দ্য লিটারাল নামক মেসেজটি দেখাবে। এটা যদি আমি রান করি এই একটা মেসেজ দেখাবে মেসেজ বক্সের মধ্যে, ক্যানট অ্যাসাইন লিটারাল। দ্বিতীয় লাইনে কোডটিকে সেমিকোলন রূপে লিখলে পরে এখন দাঁড়াবে, তবে কিন্তু সিনট্যাক্স এররটা দেখা যাবে না, এবং প্রিন্ট এবিসি করলে আউটপুট কিন্তু আমার 30 চলে আসবে। খুব ভালো মতো বুঝতে পেরেছি। এবার দেখো এটাকে আমরা ঠিক করে এখানে করেছি এ 5 বি 10 সি 15, মাঝখানে সেমিকোলন দেওয়া আছে, প্রিন্ট এ প্লাস বি প্লাস সি, তাহলে আমার আউটপুট কী আছে 5 যোগ 10 15, আর 5 15 হচ্ছে 30 আসলো, আর লাস্টে কী হচ্ছে এ কমা বি কমা সি, আমার 5 10 আর 15 কিন্তু পাশাপাশি প্রিন্ট হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা কমা বা সেমিকোলনটাকে মানে ঠিকঠাক করে আউটপুট প্রিন্ট করতে পারলাম। ওকে, এবার তো কোলনের ব্যাপারটা। কোলনটা কি, আমাদের কিন্তু এই কোলন মানে দুটো ফোঁটা পর পর কোলনটা ইউজ করতে হবে। আচ্ছা কোলন আমরা কখন ইউজ করি, ইফের ক্ষেত্রে ইউজ করেছি, যখন লুপ শিখেছি লুপের ক্ষেত্রে ইউজ করেছি, এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু কোলনটা ইউজ করি। পাইথন প্রোগ্রামে হোয়াইল, ইফ, ফর ইত্যাদি কন্ট্রোল স্টেটমেন্ট দিয়ে শেষে একটি কোলন চিহ্ন ব্যবহৃত হয়। এই কোলন চিহ্নটি যথাস্থানে ব্যবহৃত না হলে সিনট্যাক্স এরর দেখা যাবে। নিচের প্রোগ্রামটা লক্ষ্য করো, আমরা লক্ষ্য করব, তোমরা ভালো মতো লক্ষ্য করো, ভালো মতো দেখো। ঠিক আছে, যারা এখনও কমেন্ট করোনি একইভাবে লাইক করে দাও, লাইক মানে একটা কাঁচকলা, কাঁচকলা অনেক দাম। ঠিক আছে, আচ্ছা হ্যাশ পাইথন প্রোগ্রাম টু চেক সিনট্যাক্স, কী ভুল আছে এখানে, এক্সের ভ্যালু 1 একদম ঠিক আছে, কোনো ভুল নেই। হোয়াইল এক্স লেস দ্যান ইকুয়াল টু 10, এক্সের ভ্যালু 10-এর কম বা সমান, ঠিক আছে, এখানে একটা কোলন দিতে হতো। ডিউ টু অ্যাবসেন্ট অফ কোলন সিম্বল সিনট্যাক্স এরর অকার্স ইন দিস লাইন কোড, এটা দেখাবে, এটা ঠিক আছে। প্রিন্ট এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, এইগুলো ঠিকই আছে, এখানে ভুলটা কথা আছে, কোলনে ভুল আছে। দেখো এই প্রোগ্রামটাকে এখানে ঠিক করে দেওয়া হয়েছে, এক্স ইকুয়াল টু 1 হোয়াইল এক্স লেস দ্যান ইকুয়াল টু 10 কোলন প্রিন্ট এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, এটা কিন্তু ইনক্রিমেন্ট করছে। প্রথমে এক্স ছিল 1 চেক হলো, 1 প্রিন্ট হয়ে গেল, 1 প্রিন্ট হলো, তারপরে এক্সকে আমি 1 থেকে 2 করলাম, 2 আবার চেক হলো, 2 ছোটো 2 প্রিন্ট হয়ে গেল, এইভাবে 3 4 5 6 10, যেই 10 প্রিন্ট হলো 10কে ইনক্রিজ করলাম, 10 প্লাস 1 11 আমার উপরে গিয়ে চেক করলো 11 কি ছোটো বা সমান না, তখন সঙ্গে সঙ্গে লুপটা বন্ধ হয়ে গেল। তো এই প্রোগ্রামটাতে দেখো এই কোলনটা না দিলে কিন্তু আমার সিনট্যাক্স এররটা দেখা যাচ্ছে। তোমরা চাইলে এইটুকু ব্যাখ্যাটা পড়ে নিও, যাদের কাছে এই বইটা নেই, আর বই থাকলে কোনো ব্যাপার না, বই থাকলে সোনায় সোহাগা, নাহলে স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়েও পড়াশোনা করা যায়। তোমরা যেরকম অফলাইন টিউশন না পড়ে অনলাইন পড়ছো, তোমাদের যারা সব কিছুই সম্ভব। এইটুকু আমি দেখেছি অফলাইন থেকে যারা অনলাইনে মনোযোগ দিয়ে ভিডিওগুলো ফলো করছো তোমাদের কিন্তু মার্কস অনেক অনেক ভালো হচ্ছে। তোমরা অবশ্যই ফলো করো, চ্যানেলের পাশে দেখো, আমরাও তোমাদের পাশে থাকবো, এবং বই ফলো করো। ঠিক আছে, এবার তো 4 নাম্বারটা কী আছে, ইনডেন্টেশন সংক্রান্ত ত্রুটি। আমাদের কিন্তু এখান থেকে ত্রুটি আছে 6খানা, আমরা এবার দেবো 4 নাম্বারটা। ইনডেন্টেশন মানে গ্যাপ, এই যে আমি যেখানে হোয়াইলের প্রোগ্রামটা করলাম এখানে একটা গ্যাপ দিতে হয়েছে, এই গ্যাপটাকে বলা হয় ইনডেন্টেশন। তো এই গ্যাপটা যদি আমি না দিতাম তবে কিন্তু আমার এখানে একটা এরর মেসেজ দেখাতো, তাহলে আমাকে সঠিক গ্যাপ ইউজ করতে হবে। কি বলেছে, পাইথন প্রোগ্রামে স্পেস বা ট্যাব ব্যবহার করে ইনডেন্টেশন প্রয়োগের মাধ্যমে কোড ব্লকগুলিকে পৃথক করা হয়, তাই সঠিকভাবে স্পেস বা ট্যাব ব্যবহার না করে কোড লেখার সময়
ইনডেন্টেশন প্রয়োগ করলে অথবা ইনডেন্টেশন একবারই প্রয়োগ না করলে নিচের সিনট্যাক্স এররটা দেখা যাবে। ঠিক আছে, যেমন কি করেছে, আমাকে 1 থেকে 10 প্রিন্ট করতে হবে হোয়াইল লুপ দিয়ে। কি x = 1, এটা কিন্তু আমরা আগেই করে নিলাম, দেখো দেখে গেছো। x = 1 হোয়াইল x < 10 কোলন, এখানে আবার কোলনটা দিয়েছে, ঠিকঠাক দিয়েছে কোলন, তাহলে একটা সিনট্যাক্স এরর থেকে বেঁচে গেলাম। কিন্তু আবার পরের লাইনে কী ভুল করলো, হোয়াইলের পাশাপাশি তাও প্রিন্ট শুরু করে দিল, যেখানে আমার প্রিন্টটা কী হতো, গ্যাপ দিয়ে হতো, প্রিন্ট x, এন্ড স্পেস x = x+1। স্পেসটা নিয়ে আমি পরে বলছি, প্রথমত এখানে ভুলটা হচ্ছে ট্যাব দেয়নি, আর স্পেসটার কাজ হচ্ছে পাশাপাশি প্রিন্ট করে দেওয়া, মানে একটা স্পেস দিয়ে প্রিন্ট করে দেওয়া। যেমন দেখো, স্পেস না দিলেও কোনো ব্যাপার ছিল না, এটা কোনো ব্যাপার নয়। ডিউ টু ইনকারেক্ট ইনডেন্টেশন ইন প্রিন্ট স্টেটমেন্ট সিনট্যাক্স অকার, গ্যাপ দেয়নি। কী বলছে, ওপরে পাইথন প্রোগ্রামে হোয়াইল ব্লকের মধ্যে প্রিন্ট স্টেটমেন্টে কোনো ইনডেন্টেশন প্রয়োগ করা হয়নি, এর ফলে প্রোগ্রামটি রান করলে সিনট্যাক্সেও দেখা যাবে প্রিন্ট স্টেটমেন্ট সঠিকভাবে ইনডেন্টেশন প্রয়োগ করে প্রাপ্ত সম্পূর্ণ নির্ভুলভাবে পাওয়া যাবে। যেমন x1 হোয়াইল x <10 প্রিন্ট x, এন্ড স্পেস x = x+1, এতে কিন্তু আমার এটা প্রিন্ট হয়ে গেল। তোমরা কিন্তু এইটুকুটা ইউজ নাও করতে পারো, প্রিন্ট x করলে কিন্তু আমার ফলাফল এটাই আসবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। তার মানে এখানে মধ্যে কথা কাজটা কী হলো, আমাকে এখানে ইনডেন্টেশনটা ইউজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আর কিছু বলার নেই এখান থেকে, হয়ে গেল। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন দেখেছিলাম, এই যে এখানে ইনডেন্টেশন দেওয়া আছে, যে গ্যাপটা দেওয়া হয়েছে, মিনিমাম মানে একটা বাই ডিফল্ট ইনডেন্টেশন হয়েছে 4টা স্পেসে না ইনডেন্টেশন, এই গ্যাপটা কিন্তু 4টা স্পেস দিয়ে লেখা হয়েছে। তো আমি যেই হোয়াইল লিখে এন্টার মারবো, সঙ্গে সঙ্গে 4টা স্পেস নিয়ে নেবে। আর এছাড়াও তোমরা কিন্তু একটা স্পেস দিয়েও কিন্তু মিনিমাম ইনডেন্টেশনটা করতে পারো। যদি প্রশ্ন আসে মিনিমাম কটা স্পেস প্রয়োজন, একটা স্পেস, আর যদি বলে ডিফল্ট ইনডেন্টেশন স্পেস কত, 4টে। এটা 5 নাম্বারটা, 5 নম্বর বন্ধনী বা ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট সংক্রান্ত ত্রুটি। আমি হয়তো বন্ধনী বা ব্র্যাকেট ইউজ করলাম না ঠিকঠাক, এই যেমন এই প্রোগ্রামটা আমি বলছি, আমি যদি এখানে ব্র্যাকেটটা না দিতাম, আমি ব্র্যাকেট দিলাম না, ঠিক আছে, মারলাম F5, কী দেখাচ্ছে, সিনট্যাক্স ইনভ্যালিড সিনট্যাক্স, তাহলে এখানে ব্র্যাকেটটা ইউজ করতে হতো। আর এটা কী আছে, কোটেশন না দিলে ভুল দেখাবে, আমি তোমাদেরকে দেখিয়েছি। পাইথন প্রোগ্রামে বন্ধনী, ব্র্যাকেট বা উদ্ধৃতি চিহ্ন সঠিকভাবে শুরু শেষ না হলে তখন যে এরর দেখাবে তাকে বলা হবে সিনট্যাক্স এরর। যেমন A5 B10 C15 সাম ABC, প্রিন্ট কী করলো, থার্ড ব্র্যাকেটের মধ্যে সাম আর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এখানে ভুল দেখাবে, সিনট্যাক্স এরর অকার ডিউ টু মিসম্যাচ প্যারেন্থেসিস, কী দিয়ে শুরু করেছি কী দিয়ে শেষ করেছি ভুলভাল আছে। আর প্রিন্ট কী করলো, সাম, এখানে ব্র্যাকেট দেয়নি, এখানে কোটেশন দেয়নি, এখানেও ভুল দেখাবে ডিউ টু মিসিং ডাবল কোট। ওপরে পাইথন প্রোগ্রামের চতুর্থ লাইন, মানে 1 2 3 4, চতুর্থ লাইন এবং পঞ্চম লাইনে এরর আছে। কী এরর আছে, কারণ পাইথন প্রোগ্রামে গ্রামারের সংক্রান্ত নিয়ম হচ্ছে চতুর্থ লাইনে প্রিন্ট সাম, এখানে সাম ভেরিয়েবলটিকে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে লিখতে হতো, তাহলে এখানে নিয়মটা মানা হয়নি। আবার যেহেতু প্রোগ্রামের ত্রুটি আছে, তাই F5 রান করলে এরর মেসেজ দেখাবে। ঠিক আছে, এখানে এরর মেসেজ দেখাবে, হয়ে গেল, এই এরর মেসেজ দেখিয়েছে। এটাকে আবার ঠিক করে কি লেখা হয়েছে, A5 B10 C15 প্রিন্ট A+B+C, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সাম আছে, আর এখানে ইনভার্ট কমা এখানে ঠিক করে দিয়েছে, আর কমা সাম, তার মানে কি এটার প্রিন্ট হবে 30 আর সাম প্রিন্ট হচ্ছে এখানে, এইভাবে মেসেজটা প্রিন্ট হচ্ছে। এবার এখানে তো প্রথমত আমাদের এখানে ব্র্যাকেট নিয়ে বললো, তারপরের পাশে তা দেওয়া আছে চতুর্থ লাইনে এই কোডটিকে প্রথম বন্ধনী রূপে লিখলে সিনট্যাক্স এটা দূর হবে, সঠিক আউটপুট পাওয়া যাবে। অপরদিকে পঞ্চম লাইনে প্রিন্ট সাম, এখানে কিন্তু দেখো ইনভার্ট কমাটা ক্লোজ করেনি, এখানে ডাবল কোটেশন শুরু হলো, সেখানে শেষ হয়নি, এই লাইনের সিনট্যাক্সটিও এরর প্রদর্শন করবে। ঠিক আছে, তার মানে মধ্যে কথা আমার ঠিক করে হলো এটা, আমাকে কী করতে হবে, ব্র্যাকেটটাও ঠিকঠাক দিতে হবে আর কোটেশনটাকেও ঠিকঠাক মানে শেষ করতে হবে বা শুরু করতে হবে। মধ্যে কথা শুরু আর শেষটাকে আমাকে ঠিকমতো ডিফাইন করতে হবে। আর লাস্ট কী আছে, এই এররের মধ্যে কী আছে, এবার কিওয়ার্ডে বানান ভুল। কিওয়ার্ড আমাদের 35টা কিওয়ার্ড আছে পাইথনে, বা 33টা কিওয়ার্ড আছে, আমরা সবাই জানি। যদি বানানগুলোকে ঠিকঠাক না লিখে ভুল লিখি, যেমন কি বলছে A50 B20, ইফ এ বড় হয় বি থেকে কোলন প্রিন্ট বিগ হচ্ছে এ, নাহলে স্মল হচ্ছে বি। এখানে কিন্তু আমি ইফটাকে ফাই করে দিয়েছি, তার মানে সিনট্যাক্স এরর কী দেখাবে, ইনভ্যালিড সিনট্যাক্স এরর ডিউ টু মিস স্পেলড অফ কিওয়ার্ড ইফ। ওই 33টা কিওয়ার্ডের মধ্যে তুমি যদি বানান ভুল লেখো, তাতেও কিন্তু তোমার সিনট্যাক্স এরর দেখাবে। ওপরে পাইথন প্রোগ্রামের তৃতীয় লাইনে ইফের জায়গায় ফাই এ গ্রেটার দ্যান বি, যেখানে ইফ বানানটি ভুল করে লেখা হয়েছে, এর ফলে প্রোগ্রামটি রান করলে ইনভ্যালিড সিনট্যাক্স নামে মেসেজটা দেখাবে। তৃতীয় লাইনে ফাই এর বদলে
ইফ লিখলে কিন্তু এররটা দূর হয়ে যাবে এবং সঠিক আউটপুট পাওয়া যাবে। তাও কী করলো, A50 B20, ইফ এ বড় হয় বি থেকে, প্রিন্ট বিগ হচ্ছে এ, না স্মল হচ্ছে বি। এই কিন্তু মানে না হলে না, এ যদি বি থেকে বড় হয় কী প্রিন্ট হবে, বিগ হলো এ, স্মল হলো বি, আউটপুট বিগ 50 স্মল করি। এই ছিল আমাদের কিন্তু সিনট্যাক্স এরর অবধি আজকের ক্লাস। বাকি থাকে দুটো ক্লাস, লজিক্যাল এরর আর কি আছে আমাদের, কি এরর বলো? আর থাকলো আমাদের দেখে নাও এখান থেকে, আর থাকলো আমাদের হচ্ছে রান টাইম এরর। এই দুটো এরর ক্লাস কিন্তু আমরা পরের ক্লাসে শেষ করে দেবো। তাই ততক্ষণে পরের ক্লাসটা আসার আগে অবধি তোমাদের অনেক অনেক লাইক, কমেন্ট এবং শেয়ার চাই। তো খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ক্লাস নিয়ে। পরের ক্লাস কিন্তু আমরা চ্যাপ্টার ভাবটা শেষ করে দেবো। তো বেস্ট অফ লাক, খুব মন দিয়ে পড়াশোনা করো, অবশ্যই বই পড়ো, ভালো রেজাল্ট তোমাদেরই হবে।